জ্বালানি তেলের রেশনিং চালু থাকলে ঈদে ঘরমুখ মানুষ ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন পেট্রোল পাম্প মালিকরা। ছুটির দিনে ডিপো খোলা রাখার নামে বিপিসি মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান দাবি, যুদ্ধের বাজারে জ্বালানির অপচয় ঠেকাতেই রেশনিং। রোববার থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস দিয়েছে সরকার। এ মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বাড়বে না বলেও নিশ্চিত করেছে। তবে পেট্রোল পাম্প মালিকরা বলছেন, ঈদ যাত্রা শুধু গণপরিবহন নির্ভর নয়। ব্যক্তিগত যানবাহনে রেশনিং চালু থাকলে ঈদ যাত্রায় গণপরিবহনে বাড়তি চাপ পড়বে বলেও আশঙ্কা তাদের। একটি গাড়ি গতকালকে তার ধারণ ক্ষমতার 1/3 নিয়ে গেছে, আজকে আবার ডিপো খোলা আবার গেছে সেই 1/3 তেল পাচ্ছে। এই প্রহসনের মানে কি? এই প্রহসন করা তো কোনো দরকার ছিল না। কালকেই যদি যে তেল আজকে দিচ্ছেন এটা গতকালকেই ডেলিভারি করা সম্ভব ছিল। আজকে কোটি কোটি টাকা ওভারটাইম দিয়ে সেই রেশনিং করে তেল দেওয়া মানে প্রতারণার সামিল। জ্বালানি তেলের চাহিদা মেটাতে শুক্র শনিবার ডিপো খোলা রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে রেশনিংয়ের যুক্তিতে যে পরিমাণ তেল পাম্পগুলোতে সরবরাহ করছে তাতে উল্টো লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এ প্রসঙ্গে বিপিসির চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে রেশনিং কমিয়ে আনা হচ্ছে। যে ডিমান্ড আছে সেই ডিমান্ড থেকে আমরা প্রথমে 25% কমিয়েছিলাম সাপ্লাই থেকে, তারপরে এখন বিভাগীয় শহরের জন্য আমরা 15% নিয়ে এসেছি, যে 15% কম পাবে, 10% বাড়ানো হয়েছে। বিপিসি জানিয়েছে, ডিজেল আমদানি স্বাভাবিক রয়েছে, তারপরেও যুদ্ধের বাজারে সঞ্চয় হওয়াটাই বিচক্ষণ সিদ্ধান্ত। আমাদের তো নিজস্ব একটা প্রস্তুতি থাকতে হবে যে আমি যেন লিঙ্গারিং হলেও যেন আমি সারভাইভ করতে পারি, আমার জন্য স্টক শেষ হয়ে না যায়। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।